আপনি যেমনি বুট খান মাই শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণে ফুড আবিদ ফুডের হেবাড়ার মতো। কথাটা মনে পড়ছে কইলাম রে, আবিদপুর একটা মাহফিল হয় বড়, আমি গেছি মাহফিল একবারই দেখি আধা কেজি বুট লইয়া বসছি। আমি মনে করছি আমার বোধহয় দোহান টোহান আছে, কম ফাইয়া সস্তায় লইয়া লাইছি। আমি বললাম ভাই আপনি কি বুটের দোহান? কয় না। তো আমি আধা কেজি বুট কিনছেন কিন্তু প্রায় সারা রাইতের মাহফিল দো লাগবো। তাহলে এক একজন নবীকে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেমন আদম, তার ব্যাপারে দুইটা উপাধি পাওয়া যায়। তিনি সফিউল্লাহ, তিনি আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মানুষের আব্বা। আদম হইল মানুষের আব্বা, সব মানুষের আব্বা তিনি। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই বলবেন না? আপনারা বলবেন না? 4 জন। তারা বোধহয় আমার নিয়ম জানে না। আমি অনেক মাহফিলে মঞ্চে যারা বয় তারা কথা না কইলে তারা নামাইয়া নিষেধ তো কন্যা বয়। আপনারা কি থাকবেন না নাইমা যাবেন না? আমি যেন বলা না লাগে। আমাদের আব্বা কয়জন? আদম, তিনি হলো আদি পিতা। ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর ধরে কত মানুষরা আব্বা মুখস্থ করানো হইছে, ফলাফানে ঢুক গিলে নাই, ভূমি হইয়া বাড়ি জিজ্ঞায়। কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমার এই সবুজ শ্যামল বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন মুসলমান। আমরা বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা অন্য কেউ না, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? আর বাইরে আমরা কাউকে, এটাই হচ্ছে আমাদের কথা। ক্লিয়ার, স্পষ্ট মেসেজ। তাহলে আমাদের আব্বানা কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার হলো যার যার আব্বা তার তার। আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার। এখানে কেউটার লগে কেউর মিল নেই। যার যার আব্বা তার তার। তাহলে আব্বা হইল কয়জন? 4 জন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আদমে সানি, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সৌন্দর্য দেয়া হলো ইউসুফ নবীকে, সুন্দর কণ্ঠ দেয়া হলো দাউদ নবীকে, রাজত্ব দেওয়া হলো সুলাইমান নবীকে। মুসলমান, এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় আমার নবীরে আলবার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবী শেষ নবী ফাইয়া আপনি কি দিছেন এটা আমাদের জানতে মন চায়। 1,24,000 বলো, 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই সমস্ত মানুষের মাঝে, সমস্ত নবীদের মাঝে যে নিয়ামত দেয়া হয়েছে, আমার নবীর ব্যাপারে কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, গোয়ার ভাঙ্গার মানুষ শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা
আমার নবীজি একা ইতা। তারপরও বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমামুল, খাতামান, রাহমাতুল্লিল। প্রমাণ এই যে আমি বললাম 3টা কথা, কি প্রমাণ? উনি যে ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে নবীকে মসজিদে আকসার সামনে যখন নামালেন, তিনি গিয়ে দেখলেন রাতের বেলা অনেক ওট, অনেক ঘোড়া, অনেক গাধা। তিনি চিন্তা করলেন এত রাতে এগুলোতে চড়ে কে আসলো? ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, কারা এসেছে এই বাহনে চড়ে? জিবরাইল বললেন, ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। আল্লাহ নবীকে ভিতরে নিয়ে যাওয়া হলো। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। এটা রাখেন, মোবাইলটা রেখে দেন, উল্টাই রাখেন। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। একটা জায়গাও নাই যেখানে একজন মানুষ বসতে পারেন। আল্লাহর নবী জানতে চাইলেন, জিবরাইল, ওরা কারা? মসজিদ কানায় কানায় পূর্ণ, আমারে কেন এসেছ, আমি বসবো কই? জিবরাইল কয়, ওই আপনার আদি পিতা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে একত্রিত করেছেন আল্লাহ। আমার জায়গা কোনটা? কয় সামনে চলেন। নবী সামনে গেলেন, গিয়ে দেখে কাতারে একটুও জায়গা নাই, ইমামতের জায়গাটা খালি। নবী বললেন, আব্বা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম আছেন, গরম নবী মূসা আছেন, নূহ নবী আছেন, আদমে সানি, কেউ একজন দাঁড়াই গেলে তো হয় সামনে। জিবরাইল কয়, না, আজকে কেউ সামনে দাঁড়াবে না, আজকে ইমামের জায়গা শুধু আপনার জন্যে। তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন, সব নবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। এতদিন ছিল কথা, নবী ইমামুল মুরসালিন, আজকে বাস্তব হয়ে গেল, প্র্যাকটিক্যাল হয়ে গেল। নবীর ইমামতিতে সবাই নামাজ পড়লেন, নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। ওনার বিখ্যাত কয়টা আপনি খাওয়া বন্ধ করেন, আপনি যেমনি বুট খান, মাই শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের ফুড, আবিদ ফুডের হেবাড়ার মতো। কথাটা মনে পড়ছে কইলতাম রে, আবিদ ফুড একটা মাহফিল হয় বড়, আমি গেছি মাহফিল, একবারই দেখি আধা কেজি বুট লইয়া বসছি। আমি মনে করছি এবার বোধ হয় দোহান টোহান আছে, কম ফাইয়া সস্তায় লইয়া লাইছি। আমি বললাম, ভাই আপনি কি বুটের দোহান? কয় না। তো আমি আধা কেজি বুট কিনছেন কিতে? কয় সারা রাইতের মাহফিল দো লাগবো। আপনি কি ফলাফেন মানুষ কর্তা ছাড়া কিতা? আমিন বলেন, জোরে বলেন। তাহলে বিখ্যাত উপাধি কয়টা? কথা কয় না, কয়টা? ইমামুল, খাতামান। প্রমাণ, আল্লাহর নবী নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ কয় না? একদিন ওমরকে দেখে কয়, ওমর, ওমর, ওমর রে, তোরে আল্লাহ যেই গুণ দিছে, যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। নবীর দরজা বন্ধ। কোরআনে তার কি প্রমাণ আছে? ইন্তেকালের 81 দিন আগে আমার নবী আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে, জানতে হবে আরাফার ময়দান আবার কি? আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া, আব্বা আর আম্মায়
গন্ধম গাছের কাছে যাইতে না করছিল, তারা গেছে, খাইছে। আল্লাহ তাদেরকে বের করে দিলেন, দুই প্রান্তে দুইজনকে ফেলে দিলেন। প্রায়শ্চিত্ত করার জন্য কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে আগায়, দুইজন দুই দিক থেকে আগাইতে আগাইতে তারা চলে আসলেন জেদ্দা নগরীতে। ওখান থেকে তারা চলে আসলেন আরাফার ময়দানে। দীর্ঘদিন পরে নতুন করে আবার পরিচয়। এই জন্য ময়দান রে কয় আরাফার ময়দান, পরিচয়ের মাঠ। বলো সুবহানাল্লাহ। আদমকে গিয়া জিবরাইল আলাইহিস সালাম ধরছে, ধরে কয় আদম আর কান্দেন না, কান্না থামান, সুসংবাদ আছে, ঘোষণা চলে আসছে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আপনার প্রতি আর কোনো রাগ নাই, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ রাগ করছিল, এত আদর করে আপনারে বানাইছে, এত বুদ্ধি আপনারে দিছে, এত এলেম কালাম আপনারে শিখাইছে, আপনি বুদ্ধিটা এলেম কালামটা কেন কাজে লাগাইলেন না? এইটার জন্য রাগ। আপনারটা কোনো গুনাহ না, নবীদের কোনো গুনাহ নেই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা কয়? নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীদের কোনো কি নাই, গুনাহ। তাহলে আদম যে করলো এটা কি? ওই রাগ, মান, অভিমান আর কি। ফুতের কইছে আইসক্রিম খাইছা, তোর টনসিল ফুলা, টনসিল যে ফুইলা গেছে, তো সারা রাত কাশে। তো মাই কইছে তুই আর আইসক্রিম খাইস না, তোর ঠান্ডা লাগছে। তুই চুরি করে চাউল নিয়া আইসক্রিম খাইছে। মা এখন কথা কয় না, তে ফিসে ফিসে ঘুরে আম্মা কথা কও না, কয় না, কথা নাই। আম্মা কথা কও, মায় কথা কয় না। এটা তার অপরাধ না, বাচ্চা তো আইসক্রিম খাইতেই পারে। এটা মায়ের তার সন্তানের সাথে অভিমান। আমার ফুতে আমার কথা শোনে না, এটা হলো অভিমান। আল্লাহ অভিমান করছে, রাগ করছে আদম। ফেরেশতার সামনে, জিনের সামনে তোমার পরীক্ষা নিয়ে তোমারে ফার্স্ট বানাইছিলাম, তোমারে পরীক্ষা নিয়ে তোমারে রুল নাম্বার 1 দিছিলাম। তোমারে রুল নাম্বার 1 দেওয়ার পরে তুমি কেমনে এই কাজটা করলা? কেন তুমি আমার কথা শুনলা না? এই জন্য আমি রাগ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আদম আলাইহিস সালামের রুল নাম্বার 1 হয়েছে কেমনে? প্রথমে ছিল এই দুনিয়াতে ফেরেশতা, তারপরে বানাইছে জিন। জিনেরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই করেছে, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন। আমার সম্পর্কে দিকে আপনাদের কোনো ধারণা আছে? না না, আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমি যখন মাইকটা ফেলে চলে যাব তখন বুঝবেন যে কত ধানে কত চাউল। চিনেন আমারে? তো কি হয়েছে, এখন কি করতে হবে আমাকে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শোনো। আল্লাহ ফেরেশতা বানাইলেন জিন। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইলেন। আল্লাহর জমিন খালি হয়ে গেল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আহা,
হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বললেন না, অন্যদিকে তাকেন না। আমাদের একজন সম্মানিত মেহমান আমাদের মাঝে এসেছেন, মন দিয়ে কথা শোনেন। উনি বসবেন, আপনারা কথা শুনেন, উনিও শুনবেন। আমিন বলেন, জোরে বলেন। কথা বলেন না, কেউ কথা বলেন না, শুধু ওনাকে না বসাই দেন, একটা শব্দও করবেন না। হ্যাঁ দেন, আপনি বসেন, আর ওনাকে আরেকটা চেয়ার দেবে। আপনি এদিকে আসেন, হ্যাঁ দেবে, আরেকটা চেয়ার দেন। বসেন। ও আমার তো ফুরান মানুষ, গফুর ভাই না, কারবার ঘটে গেছে। না না, জি জি বসেন বসেন বসেন, ওনাকে একটা চেয়ার দেন। আস্তে 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 আস্তে, তো প্যারেশান হওয়া যাবে না, চেয়ার দিতে এতক্ষণ লাগেনি। আগে আইনা রাখা দরকার ছিল, একটা চেয়ার দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, সবাই বলেন আমিন। উনি বসবেন, আমার কথার শেষে উনি কথা বলবেন, সালাম দেবেন, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। পৃথিবী নিয়ন্ত্রণের জন্যে, রাষ্ট্র পরিচালনার জন্যে নানান দেশে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, ভারতে আছে লোকসভা, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর বাংলাদেশে আছে সংসদ। ঠিক কিনা? বাংলাদেশের সংসদ ছিল, এখন নাই, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক কিনা কন? ঘরটা আছে, মানুষগুলা। আজব কি জানেন? আজব কারবার হলো, আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিডে পড়ছে, সারাদিন যে তারে বেদাইল এটা তার মনে নেই। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটা হলো আমাদের সবচেয়ে করুণ অবস্থা। ঠিক কিনা কন? হাদিসে আছে, মোমেন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। ভাই, এই যে ভাইয়ারা, একটু বসতে হবে, বিরক্ত করা যাবে না, বসেন, এক জায়গায় সাইড করে বসেন, সামনে দেয়া এরকম করা যাবে না। তো মোমেন লোক এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, মানে কি? মানে হচ্ছে মোমেন একই ভুল দুইবার করে না। সুবহানাল্লাহ বলবেন না? মোমেন একটা ভুল একবার করে। এই যে গর্তের ভিতরে ফাও দিয়া আমার ফাও মস্কাই ছিল, আমি যদি এই গর্তে ফাও দিয়ে আবার ফাও ভাঙ্গি, তাহলে আমার মতো ব্যাক করলে এই দুনিয়ায় তা নেই। আমরা এমনই মানুষ, আমরা ভুলে যাই। আমরা ভুল প্রবণ এলাকার মানুষ। আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায়, ঘন ঘন ভুলে যায়, এটা আমাদের বড় সমস্যা। তো আমি যেখানে শুরু করেছিলাম, তাহলে প্রথমে ছিল ফেরেশতা, কথা কি মনে আছে? এবার আল্লাহ জিনদের, ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতা। তো সব যখন আসছে, এখন ফেরেশতারা বলতেছে, মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? মিটিংয়ের এজেন্ডা কি? আজকে কার্যতালিকায় কি আছে? প্রশ্ন হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেই আলোচনাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, যেন আমরা আজকে গইয়ার ভাঙ্গায় 28শে নভেম্বর 2025 সালের মানুষ
ওই আলোচনাটা যেন শুনতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলোচনা কিন্তু ১৫০০ বছর আগের না, আলোচনা হলো কোটি কোটি বছর আগে। আর আলোচনা হয়েছে এই উঠাই দিছে কোরআনে ১৫০০ বছর আগে। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে একসাথে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় না বানাবেন না। কয় কেন বানাবো না? এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, লাশ ফেলে দেবে, রক্ত বহাই দেবে। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান শুদ্ধা আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লই উঠটা দিব তো, আছে নাকি না? এখন আর নাই।